হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ দিয়া সাহা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, মানে এটা বলতে পারো আমার প্রথম শর্ট ভিডিও, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি সন্ধ্যাবেলায় উঠে কি খাই। মানে আমি সন্ধ্যাটা শুরু করি চা দিয়ে। চলো আজকে তোমাকে সেটাই দেখাবো। তারপরে আমি কি কি করছি সব কিছুই আজকে চেষ্টা করবো টুকটুক করে দেখানোর, ঠিক আছে? আর তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে আমি কেমন টাইপের ঘরে থাকি, তো সেটা দেখানোর। তোমরা ইনস্টাগ্রামে মেসেজ করেছিলে আমাকে অনেকে, তো সেটাও শেয়ার করব। আর তোমরা অনেকেই জানো আমি এখন বারাসাতে রয়েছি, বা বারাসাত ইউনিভার্সিটিতে পড়ছি, তাও ল নিয়ে। তো তার জন্য একাই থাকি, আমি একাই রান্নাবান্না করি। তো সব কিছুই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো, মানে ভিডিওটা আরও এগোনোর আগে, যে আমি আগে আমার ভিডিওটা মিডলে স্টপ করে দিয়েছিলাম কিছু ব্যস্ততা, কিছু কাজবাজের জন্য। বাট আমি আবার চেষ্টা করবো আমার ভিডিওটাকে কন্টিনিউ করার তোমাদের সাথে, কারণ তোমরা আমার ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দাও, তাই সেজন্য। তো চলো আমরা এখন গিয়ে চা বানাই। প্রথমে আমি লাইট জ্বালিয়ে নিলাম রান্নাঘরে। তো এই হলো আমার ছোটা মোটা রান্নাঘর। তো এখানে একটা দরজাও আছে, মানে কি বলবো, নিজের মতন করেই মানে সাজিয়ে নিয়েছি। আমার ওভেন, ঠিক আছে, বেসিন আছে, আর এখানে আমার কফি মাগ। আর নিচে কিছু দেখতে পাচ্ছ তোমরা হয়তো, যে নিচে কিছু ওই চাল বাগেরা যে মশলাপাতি থাকে, তো সেসব আছে। তো চলো এবার আমি চাটা বানিয়ে নিই তোমাদের সাথে কথা বলতে বলতে, তো আমারও ভালো লাগবে। তো চলো চাটা বানানো যাক। তো আমি একটা এরম সাইজের বাটি নিয়ে নিচ্ছি। তোমরা সকলেই জানো চা বানাতে, বাট তাও আমি তোমাদেরকে কি মনে হচ্ছে জানি না, আমি তাও দেখাবো। আমি যেহেতু আমি তোমাদের সাথে আমার এখন স্টোরিটা শেয়ার করছি, তার জন্য চা বানানোটাও দেখানোটা আমার উচিত। অ্যাকচুয়ালি জলটা নিতে গিয়েছিলাম, তো এর মধ্যে জল নিয়ে নেবো কাপের মধ্যে নিয়ে। কফি মগ দিয়ে জলটা দিয়ে দেবো প্রথমে, তারপরে আমি একটু বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিয়ে আমি প্রথমে, এই হচ্ছে আমার বিস্কিট। আমি জানি না তোমরা কে কে ভালোবাসো ম্যারি বিস্কিট খেতে, আমি খুব ভালোবাসি। তো এই চা পাতা, চিনি, আর লাগবে হচ্ছে আমার দুধ। তো আমি গুঁড়ো দুধটাই খাই, যেহেতু আমি একা থাকি, কারণ ওই দুধ নিলে আমি জানি না নষ্ট হয়ে যাবে না থাকবে, তাই এই দুধটাই আমি প্রেফার করি নিজের জন্য। তো চলো প্রথমে দুধের মধ্যে আমি একটু জল গরম প্রথমে আমি করে নেব, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ আমি জলটা গরম বসিয়ে দিয়েছি, আর এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি, চা পাতা নিয়েছি, আর তোমাদের হচ্ছে এই যে নিয়েছি নি। তো আর আছে হচ্ছে আমার এই বিস্কিটটা। তো জলটা গরম হতে থাক, তোমাদের সাথে চলো আর একটু কথা বলে নিই। তো এরমই ভিডিও তোমাদের সাথে আমি এরপর থেকে দেবো, মানে এটাই আমার পজিটিভলি খুব ভালো লাগছে, তাই এরম টাইপের ভিডিও দেবো। এবার জলটা গরম হয়ে গেছে মেবি, হ্যাঁ জলটা গরম হয়ে গেছে। দেখো জলটা যখন ফুটছে, আমি তখন কি করব, জলটা কিছুটা আমার এই যে কাপ আছে, কাপের মধ্যে আমি ঢেলে নেব। চলো কাপের মধ্যে কিছুটা ঢেলে দিলাম। কাপের মধ্যে ঢেলে নিয়ে চা পাতা, তোমাদের যদি একটু চা পাতা দিয়ে দেবো, আর চিনি তোমাদের যতটা পরিমাণ থাকলে চিনি খাবে ততটুকুই দিও, বেশি চিনি খেও না, তাহলে আমার মতো মোটা হয়ে যাবে। তো আমি এখন চিনি বেশি খাইও না, তো চিনি দিয়ে দিলাম কিছুটা। আর এই যে দুধটা নিয়ে ওই যে গরম জলটা তুলে রেখেছি, তো তার মধ্যে আমি দুধের মধ্যে মানে দিয়ে দেবো কিছুটা দুধ দিয়ে। এগুলোর আর প্রয়োজন নেই, তাই নিচে ঢুকিয়ে রাখছি, না তো সব আমাকে পরে গোছাতে হবে, সেটা খুব চাপ ব্যাপার, তাই যখন এই কাজ আমি তখন করে নিতে ভালোবাসি। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে চা ফুটছে, আর আমি এখানে দুধটাকে গরম জল দিয়ে সুন্দর করে গুলে নিয়েছি। এবার এই যে চাটা, সেটা আমি এই সেকনির মাধ্যমে এখানে ছেঁকে দেব, ঠিক আছে? তাহলেই আমার চা রেডি, ঠিক আছে? চাটা আমার হয়ে গেছে। এবার চাটাকে আমি
কমে দেবো গ্যাস। I just tried it. হয়ে গেছে সুন্দর একটা টি, যেটা তোমাদেরকে একটু দেখাতে চাই। দেখো, দেখছো চা? আমার চা কিন্তু রেডি। আর দেখতে পাচ্ছ ঘেমে গেছি আমি, তোমরা বুঝতেই পারছো আমি খুব ঘেমে গেছি। তো চলো ঘরে যাই, পাখাটা চালাই আগে, প্রচণ্ড গরম লাগছে, জাস্ট প্রচণ্ড গরম। তো পাখাটাকে আগে চালাই। ঘরে পাখাটা চালিয়ে দিয়েছি। আর এখান থেকে আমার যে জলের বোতলটা নিয়ে যেতে হবে, বিকজ আমি যখন আগের বাড়ি থেকে এসেছি সেখানে প্রায় সব জলের বোতল ফেলে এসেছি। তো এখানে আমার জলের বোতলগুলো একটাই দুটোই রয়েছে, সেগুলো আমি ফেলে দিলে আমার আর জল থাকবে না, তাই করলাম। আর এখানে যেহেতু কারেন্টের মানে ইউনিট তোমার 10 টাকা করে নেওয়া হয়, তার জন্য আমি সবসময় চেষ্টা করি যতটুকু সাশ্রয় করা যায়, ঠিক আছে? চা খাওয়ার আগে জলটা খাই না, তো আমাদের উচিত চা খাওয়ার আগে প্রচুর জল খেয়ে নেওয়া, কারণ চা শরীরে গিয়ে না কি হয় যে এখন যেহেতু খুব গরম, তার জন্য শরীর খুব খারাপ লাগে, তাই চা খাওয়ার আগে ভাই জল মাস্ট। তারপরে এখান থেকে আমি বিস্কিট নেব। তো বিস্কিট আমি এর মধ্যে ভরেই খাই, তার কারণ যতটুকু খেতে পারবো না, এটা এয়ারলাভ টিফিন বক্স, এর মধ্যে আবার বক্স করে রাখা যাবে তার জন্য। তো এখান থেকে আমি 3টে বিস্কুট নিয়ে নেবো, মানে 3টে অ্যারারুট বিস্কুট। জানি না তোমরা কে ভালো খাও, আমি খুব ভালো খাই। আমি 1 প্যাকেট করে কিনি, মানে অনেক দিন চলে যায়, খুব সাশ্রয়, মানে এমনি কোনো বিস্কুটের থেকে মানে খুবই সাশ্রয়, ঠিক আছে? তো এই হলো আমার বিস্কুট আর এই আমার চা। তো চলো চাটা আর বিস্কুটটা আমি খেয়ে নিই, ততক্ষণ তোমাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে? চলো। তো কত ভালো লাগে না যখন এরকম গরম চায়ে বিস্কুট ভিজিয়ে মুখে পড়া হয়, জাস্ট অসাধারণ লাগে, অসাধারণ অসাধারণ, জাস্ট অসাধারণ লাগে। যেহেতু আমি একটা কথা বলতে ভুলে গেছি তোমাদেরকে, তোমরা যখন আমুল দুধ দিয়ে চা করবে না, তখন চিনিটা বেশি দেবে না, কারণ আমুল দুধ তো এমনি মিষ্টি হয়। তো আমুলিয়া, মানে আমি ইউজ করি আমুলিয়া, তো আমুলিয়া দিয়ে যখন চা করবে তখন চিনি বেশি ইউজ করবে না, তাহলে চাটা আরও বেশি মিষ্টি হয়ে যাবে, ঠিক আমার মতো। জাস্ট অসাধারণ খেতে আমার এই চা, জাস্ট অসাধারণ খেতে, খুব ভালো লাগছে আমার। কি তোমরা আমার চ্যানেলটাকে এবার সাবস্ক্রাইব করবে তো নাকি, আমার এত ভালো ভালো ভিডিও দেখে? এবং এভাবেই আমি প্রতিদিন তোমাদের সাথে একটা করে শর্ট স্টোরি শেয়ার করব। আর তোমরা ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, কারণ আমি এখন একা থাকি, খুব একা একা ফিল করি, খুব আমার মা বাবাকে আমার খুব মনে করি, কারণ আমি এতগুলো বছর আমার মা বাবার সাথেই ছিলাম। এখন এই সময় দাঁড়িয়ে আমি একা একা আছি, তার জন্য চেষ্টা করি যে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে কিছু কথা বলবার। তো আশা রাখছি তোমাদের আমার ভিডিওগুলো আবার ভালো লাগবে, আগের মতো তোমরা আমাকে অনেক ভালোবাসা দেবে, আর আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, বাই বাই।